আসসালামু আমজনতা দলের প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমজনতা দল একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা যুক্ত আছেন তাদের সবারই এই দলের প্রতি ন্যূনতম শ্রদ্ধা, দায়বদ্ধতা থাকা উচিত বলে আমি মনে করি। আমজনতা দলের কেন্দ্রীয় ও জেলা আহ্বায়কগণ দলের ইম্পর্টেন্ট মুহূর্তে পাশে দাঁড়াবেন বলে আমার বিশ্বাস। কারণ আমার মনে হয়, মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের নেতারা যারা কাউন্সিলে সম্মানিত ভোটার, তারা নিছক পদ পদবীর জন্য আমাদের সাথে যুক্ত নয়। তারা সকলেই আমাদের আমজনতা দলকে ভালোবাসেন। দলে একটি কেন্দ্রীয় প্রথম কাউন্সিল উপস্থিত না থাকতে পারাটা দলের ব্যর্থতা নয়, এ লজ্জা হবে আমাদের সকলে। সুতরাং আমরা আশাবাদী, যারা আমজনতা দলকে দেশের জন্য ভালোবাসি, তারা শতভাগ বাধা অতিক্রম করে হলেও কাউন্সিলে অংশ নিয়ে নিজের সততা ও যোগ্যতার প্রমাণ দিবেন। দল মানে দায়িত্ব, দল মানে স্বপ্ন, দল মানে একসাথে পথ চলা। আমজনতা দল কোনো সামাজিক ক্লাব নয়, এটি একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন, যার লক্ষ্য দেশের আপামর জনসাধারণের ন্যায্যতার অধিকার প্রতিষ্ঠা করা। সুতরাং এই প্ল্যাটফর্মে যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা যেন এই দলের প্রতি অবিচল আনুগত্য ও দায়বদ্ধতা প্রকাশ করেন। আমাদের দল গঠনের সূচনা থেকে আজ পর্যন্ত আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছি, সামনে আরও অনেক পথ বাকি। তাই আমাদের প্রয়োজন ঐক্য, আন্তরিকতা এবং নেতৃত্বের প্রতি আনুগত্য। আমার স্পষ্ট ভাষায় বলতে হয়, দলের কেন্দ্রীয় কাউন্সিল কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের রাজনৈতিক দায়িত্ব আত্মপ্রকাশের মঞ্চ। এই কাউন্সিলে অংশগ্রহণ করে শুধু একজন নেতা হিসেবে আপনার সম্মান বজায় রাখা নয়, বরং তা আপনার রাজনৈতিক দায়িত্ব অঙ্গীকারের প্রতীক। তাই আমি অনুরোধ করছি, দলের প্রতিটি কাউন্সিলর যারা আছেন, আপনারা যেন নির্দিষ্ট 14 এপ্রিল 1 বৈশাখ তারিখে কেন্দ্রীয় কাউন্সিলে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আপনাদের উপস্থিতি হবে দলের প্রতি ভালোবাসার প্রমাণ, আপনার যোগ্যতার দৃঢ় প্রকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতিচ্ছবি। ভবিষ্যৎ আপনার হাতে, দল গড়তে হলে দায়িত্ব নিতে হবে। তাই আসুন আমরা সবাই একসাথে হাতে হাত রেখে হৃদয়ে দলকে ধারণ করে এগিয়ে যাই একটি নতুন ভবিষ্যতের পথে। ইনশাআল্লাহ সকলের সাথে দেখা হবে কেন্দ্রীয় কাউন্সিলে। এখন আমি আমাদের কেন্দ্রীয় কাউন্সিলের যে তফসিল সেটা ঘোষণা করছি। আমজনতা দল প্রথম কেন্দ্রীয় কাউন্সিল তফসিল 14 এপ্রিল 2025 1 বৈশাখ। স্থান কেন্দ্রীয় কার্যালয় আমজনতার দল, লিফটেড 6, প্রীতম জামান টাওয়ার। আমজনতা দলের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল গঠনের উদ্দেশ্যে নিম্নলিখিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো। প্রথম, 1. মনোনয়নপত্র সংগ্রহের তারিখ 12 এপ্রিল। মনোনয়নপত্র সংগ্রহ তারিখ 12 এপ্রিল 2025 বিকেল 6টা থেকে 13 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় 13 এপ্রিল 2025 বিকাল 6টা। মনোনয়নপত্র যাচাই বাছাই 13 এপ্রিল 2025 বিকাল 6টা 30 মিনিট থেকে রাত 9টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সময় 13 এপ্রিল 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে আমাদের 14 এপ্রিল 2025 সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে 14 এপ্রিল 2025 রাত 9টা 30 মিনিট। এখানে আরো উল্লেখ্য, এই তফসিল ঘোষণার সাথে সাথে আমজনতা দলের সকল উপকমিটির কার্যক্রম স্থগিত হয়ে গেল। আমি আবার বলছি, এই নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে আমজনতা দলের বিগত সমস্ত উপকমিটিগুলোর কার্যক্রম স্থগিত হয়ে গেল। এখন থেকে কাউন্সিল সমন্বয়কদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ভোটার তালিকাযুক্ত প্রতিনিধিদের মধ্য থেকেই মনোনীত হতে হবে। নির্বাচন সংক্রান্ত কোনো আপত্তি বা অভিযোগ নির্বাচন কমিশনের নিকট লিখিতভাবে জানাতে হবে। এই তফসিল ঘোষণার সাথে সাথে যেমন আমজনতা দলের সকল দপ্তরের উপকমিটি স্থগিত হয়ে যাবে, ঠিক কাউন্সিল সমন্বয়কদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরে নির্বাচিতরা যার যার দপ্তরের দায়িত্ব বুঝে নেবেন। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো, 14 এপ্রিল 1 বৈশাখ আমাদের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল আমজনতা দলের
সবাই স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগ দিয়ে আমাদের প্রথম কাউন্সিলকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।